খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। নেতাজি স্মৃতি বিজড়িত বোস হাউস সংরক্ষণে ইতিমধ্যেই এগিয়ে এসেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। নেতাজি সুভাষচন্দ্রের নামাঙ্কিত সংগ্রহশালা হিসেবে যা সংরক্ষিত হবে। সম্প্রতি সেই সম্পর্কিত একটি অনুষ্ঠানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের দৌহিত্র সুগত বসু। রিষড়ার এই বোস হাউসে একদা সপরিবারে বসবাস করতেন নেতাজির দাদা তথা তৎকালীন দেশপ্রেমী শরৎ বসু। সেখানে অবারিত দ্বার ছিল নেতাজি সহ বহু দেশপ্রেমীর। এখানেই শেষ নয়, নেতাজির অন্তর্ধানের রহস্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই বোস হাউস কালের নিয়মে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণশীর্ণ হতে বসেছিল। তবে সেই বোস হাউসকে নতুন রূপে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ, যাতে করে আগামী দিনে ভারতের স্বাধীনতা ইতিহাসের এই পীঠস্থান অর্থাৎ বোস হাউসে এসে নেতাজি সংক্রান্ত এবং ভারতের স্বাধীনতা সংক্রান্ত বহু নিদর্শন পাবেন ইতিহাসপ্রেমীরা। রিষড়ার বোস হাউস একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। আমার ছোটোবেলা থেকে শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসু এই জায়গায় আসতেন তার বাবা দাদা শরৎ বসুর সঙ্গে দেখা করতেন, এবং সঙ্গে সঙ্গে এখানে যেমন তাদের পারিবারিক সম্পর্ক একটা জড়িয়ে রয়েছে, তাদের পরিবারের লোকেরাও এখানে আসতেন, এবং তার সঙ্গে এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু কাজকর্মও চলত। ঘটনার আরও পুনরাবৃত্তি হোক, এই বোস হাউস আগামী দিনে মানুষের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়াক, এবং নেতাজির আরও কর্মকাণ্ডের ইতিহাস এখান থেকে বেরোক। নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকাণ্ডে রিষড়ার বোস হাউসের নিবিড় যোগ রয়েছে বলে উল্লেখ করেন সুগত বসু। জানা যায় 1941 সালে 26শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়ার বোস হাউস থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকাণ্ডের সঙ্গে রিষড়ার বাড়ির খুব একটা নিবিড় যোগ রয়েছে। বাবাকেও পাঠানো হলো কালীঘাটের কাছে সেই ওয়ান্ডারার গাড়ি চালিয়ে খোঁজ খবর করতে, কোথাও কোনো খবর পাওয়া যায় কিনা সুভাষচন্দ্র বসুর। তাই এই যে খবরটা দেওয়া হলো সারা বিশ্বের কাছে, সেখানেও এই রিষড়ার বাড়ির একটা ভূমিকা আছে। চন্দ্র বসু এবং শিশির কুমার বসু এখানেই ছিলেন, এখানেই খবর তাদের দেওয়া হলো, এবং এখান থেকে তারা কলকাতায় ফিরে গেলেন 1941-এর 26শে জানুয়ারি। ওই বছরেই খবর হয় নেতাজি কাবুল থেকে ইউরোপ পৌঁছে গিয়েছেন। 1941 সালের এপ্রিল মাসে জাপানি কনসুল জেনারেল কাটসুমি ওকাজাকি শরৎ বসুর সঙ্গে রিষড়ার বোস হাউসে গোপনে দেখা করেন। সেখানে বসে জাপান কিভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করবে সেই নিয়েই কথা হয়। বার্লিন থেকে টোকিওর মারফত নেতাজির বেতার বার্তা ওকাজাকি শরৎ বসুকে পৌঁছে দেন। একইভাবে শরতের বার্তাও নেতাজির কাছে পৌঁছে দেওয়া হয় বেতার বার্তার মাধ্যমে। 1941 সালের এপ্রিল মাসে তখন খবর এসে গেছে যে সুভাষচন্দ্র পেশাওয়ার হয়ে কাবুল গিয়ে কাবুল থেকে বেরিয়ে পড়েছেন এবং ইউরোপ পৌঁছে গেছেন। একদিন উডবার্ন পার্কের বাড়িতে শরৎচন্দ্র বসু ডেকে পাঠালেন শিশির কুমারকে, যে একজন এসছেন, তার নাম অসিত মুখার্জি। তিনি জাপানের কনসুলেটে কাজ করেন, এবং জাপানি কনসাল জেনারেল কাতসুও ওকাজাকি তিনি দেখা করতে চান শরৎচন্দ্র বসুর সঙ্গে। তখন ঠিক হলো যে এই দেখা হবে রিষড়ার বাড়িতে। আমার বাবা তার সেই ওয়ান্ডারার গাড়িতে করে গেলেন প্রিন্সেপ ঘাটের কাছ থেকে, তার গাড়ি থেকে নামলেন ওকাজাকি। অসিত মুখার্জিও ছিলেন দূরে। ওকাজাকিকে তার পাশে বসালেন শিশির কুমার বসু এবং রিষড়ার বাড়িতে নিয়ে এলেন। তারপরে বর্ণনা করে বলছেন, রিষড়ার বাগান বাড়িতে পৌঁছে নিচের তলায় বাবার ছোট্ট অফিস ঘরে অতিথিকে বসিয়ে দৌড়ে ওপরে উঠে বাবাকে খবর দিলাম। বাবা তখনই নিচে নেমে এলেন এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। জাপানি ভদ্রলোকের নাম ছিল কাতসুও ওকাজাকি। রাঙা কাকাবাবু বার্লিন থেকে টোকিও মারফত যে প্রথম বেতার বার্তা পাঠিয়েছিলেন সেটি নিয়ে তিনি এসেছিলেন। সেই সঙ্গে জাপানিরা কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে সাহায্য করতে পারে
সে বিষয়েও আলোচনা শুরু হলো এবং এখানে নানান আলোচনা হতো কিভাবে বর্মা থেকে অস্ত্রশস্ত্র আনা যেতে পারে ইত্যাদি। কারণ ওকাজাকি কিছুদিন পরে চলে গেলেন, আরেকজন জাপানি কনসাল জেনারেল এলেন, তার নাম ওটা, এবং ওটা এবং তার স্ত্রী দুজনেই এই রিসরার বাড়িতে আসতেন সুভাষচন্দ্রের যেসব বার্তা সেগুলি নিয়ে, এবং শরৎচন্দ্র বসুর বার্তা আবার তাদের দেওয়া হতো এবং তারা টোকিও মারফত সুভাষচন্দ্র বসুকে বার্লিনে সেই সব বার্তা পৌঁছে দিতেন। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হলো রিসরা বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নাম্বার 8777023189। বহু বছর ধরেই সকলে চাইছিলেন বোস হাউসের ইতিহাস আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার পদক্ষেপ গ্রহণ করা হোক। বেলুর মঠের হাত ধরে এবার হয়তো সেটাই হতে চলেছে। রিসরা থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপটা। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।